হ্যালো এভরিওয়ান, সবাইকে শ্রীমিদ্যাকে ওয়েলকাম। আর আজকে আমি কোথায় যাচ্ছি? তাই মামার বাড়ি যাই। মামার বাড়ি ভারী মজা, কিলচন নাই। মামি এলো লাঠি নিয়ে, পালাই না, আমাদের মামি খুব ভালো। তো আমাদের আর পালাতে হবে না, উল্টে আমাকে ডেকে ডেকে পাগল করে দিচ্ছে কবে আমি রায়কে নিয়ে যাব। এখন তো আমার কথা ভুলেই গেছে, মেয়ে হয়েছে মেন উদ্দেশ্য, এখন শুধু মেয়ের আদর। এটাও একটু মাঝে মাঝে হিংসা হয় যে আমার মামা বাড়ি আর আদর খাচ্ছে কে? রাই নিজের মামা বাড়িতেও আদর খাচ্ছে, আবার আমার মামা বাড়িতেও। ভাবো তাহলে। আবার দেখো, গিয়েই দোকানে একটা নতুন জামা কাপড়, বাবা আমাকে যদি কেউ ওরকম বলতো। সত্যি এখানে আসার পর থেকে রায়ের যেন ড্রেস হয়েই চলছে। এই দাদু, ওই দিদি ভাই, বাবা কত দাদা দিদি রায়ের তো আবার কাঁদছে, এত আদর ওর ভালো লাগছে না, এই জন্য খেয়ে দিয়েছে। আসলে নতুন মুখ দেখেছে তো, কিন্তু জাস্ট ভাবতে পারিনি রায় যে এতটা মিশে যাবে। তুমি শুধু দেখবে শুধু ভিডিওটা। তো আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, একদম মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। আর মামা বাড়ি এসেছি, মোমো খাবো না সেটাও এখনও হতেই পারে না। মাদারিহাটের মোমো কিন্তু খুবই টেস্টি। এখান থেকেই না ফরেস্ট এলাকাগুলো, পাহাড়ি এলাকা, ভুটান সব এখান থেকেই শুরু হয়। তার জন্য না এখানে নেপালিরা আছে, তো নেপালিদের হাতে মোমো বুঝতেই পারছো খুবই টেস্টি। আর বড় সাইজের মোমো তোমরা দেখেছো, এটা হচ্ছে টাইপো, এটার নাম টাইপো। মোমোর মতোই টেস্ট, কিন্তু সাইজটা বড়। তো খেয়ে দিয়ে চলে এসেছি মামার দোকানে, মামিও এসেছিল, একটা কি কাজ ছিল এখানে। তো সবাই মিলে এখন বাড়ি চলো। বাড়ি এসে আবার মোমো খাওয়ার জন্য আমার শেষই হয় না, ওদের জন্যও এনেছি। আর টাইপোটা খুবই টেস্টি ছিল, মানে সাইজটা বড়, মোমোর মতোই টেস্টটা, দেখতে পাচ্ছ। তো তোমরা কে কে এটা খেয়েছো আমাকে কমেন্টস করে বলো। কিন্তু যারা আমার ব্লগ দেখো, মামার বাড়িতে চেনোই মনে হয়। আমি রায়ের অন্নপ্রাশনেও একবার এসেছিলাম, কিন্তু এসে চলে গেছিলাম, অমিত এসেছিলো নেমন্তন্ন করতে তখন। আর মামা এসে শুধু বক করে, থাকি না একদিনও, এসে চলে যায়। তো এবার চলে এলাম, এত ফোন এত ভালোবাসা, একটু আদর খেয়েই আসি মামার বাড়ি, সেই জন্য চলে এলাম। আমার বাচ্চা নিয়ে আসাটা হয় না, সেটাই মেন ব্যাপার। নাহলে কে আসতে না চায় বলো? ওই বেবি নিয়ে আসলে, বেবির জামা কাপড় ওষুধপত্র একদিনের জন্য আসলেও না সব টোপলা করে নিয়ে আসতে হয়, এটাই প্রবলেম। সেই জন্যই আমি কোথাও আসতে চাই না, এমনি তো অত দূর থেকে আসি। আর কিন্তু মামাবাসী প্রচণ্ড ডাকে আমাকে, মাসিরা বলে আয় আয়, মামা বলে আয় আয়, কিন্তু আমার কোথাও যেতে ইচ্ছা করে না। তাই জন্য আমি মাসিদেরকেই জোর করে ডেকে নিই, ওরাই আমার রায়কে দেখতে, আমাকে দেখতে চলে আসেন। তো দেখো, তোমাদের বললাম না ও কতটা মিশে গেছে, আমি জাস্ট ভাবতে পারিনি। আমি ভেবেছি হয়তো গিয়ে কান্না টান্না করবে, কিন্তু কান্নাকাটির কোনো সিনই নেই, একদম বিন্দাস কিন্তু আছে। তো দেখতে দেখতে সকালও হয়ে গেল, সবাইকে আবারও গুড মর্নিং। তো এই দেখো কত খেলা করছে, মনে হচ্ছে কত দিন ও চেনে, কত পাকা বুড়ি হয়েছে। তো আমার মেয়ে মিশুকি তো হবেই, তাই না? আবার আমার মামার বাড়ি এসছে, এত ভালো দাদা, বড় মা সবাইকে পেয়েছে। আর এই মুড়ি খাচ্ছে, দেখো মুড়ি খেতে কি ভালোবাসে রাই, মুড়ি দেখলেই না মানে খেতে চাইবে। আর এই যে ছোট্ট মামা, তোজো মামা কত আদর করছে, এরা আবার মামা হয়ে গেছে সত্যি। আর এই যে মিমি, মামার মেয়ে, তোমরা আগেও দেখেছো। তো মামা মিমির সঙ্গে খুব মজা করছে রাই, একদম কোনো ডিস্টার্বই নেই, কোনো ঝামেলাই নেই। মাসি ওরা না থাকলে না মামার বাড়িটা বেশ এখন জমে না, মানে মাসিরা এলেই আমরা বেশি আসি, একা একা ফাঁকা ফাঁকা লাগছে। ভাবছি মানিরা এলেও ভালো করতে দাও, খেলতে খেলতে আবার পড়েও যাচ্ছে পুতুলের ওপরে, মানে একটা জোকার মেয়ে হয়েছে আমার। আর এই দেখো আমাদের ঘরে অনেক ঠাকুরে ভর্তি, মানে ঠাকুরের অভাব নেই, দেবতার। এখানে গোপালও বসানো আছে। আমাদের ঘর খুব ভালো লাগে, কি সুন্দর করে এত ফুল দিয়ে সাজায় না, ঠাকুর দেবতার অভাব নেই মামার বাড়িতে। দিদুন তো এসব নিয়েই থাকে, নিরামিষ খায়, ও ঠাকুর পুজো দিতে এই করতে খুব ভালোবাসে। আর এই ঘুমিয়ে পড়েছে, স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, আমিও স্নান করে নেব। আর আজকে একটু বেশ ভালোই গরম পড়েছে, তাও তো এখানটায় গরম কম আছে মামার বাড়িতে। আর এই মামার বাড়িতে ঠান্ডা কিন্তু প্রচুর পড়ে, যখন ঠান্ডার দিন আসি না, একদম আমাদের এখান থেকেও বেশি ঠান্ডা পড়ে এখানে। মামা চলে এসছে, দুপুরে খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বুনু ঘুমিয়েছিল, এখন বিকেলে উঠে খাচ্ছে। তো আমরা এখন চলেও যাব। চলে যাওয়ার আগে সবথেকে মজার জিনিস কি তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাড়িটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। আর কত কিছু তুলে তুলে নিয়ে যাচ্ছি, শুধু দেখতে থাকো ভিডিওটা। এসব জিনিস আমি খেতেও ভালোবাসি, তুলতে তো আরও ভালোবাসি। সে মামার বাড়ি আগের মতোই আছে, মানে ছোটোবেলায় যে কত সময় কাটিয়েছি, এখন না হয় আসা হয় না। আর বেল গাছটা কত বড় হয়ে গেছে, প্রচুর বেল ধরেছে, দেখতে পাচ্ছ। এটা যদিও ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম অনেকটাই ছোট ছিল, গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ এই জবা ফুলের গাছটা, মনে হয় আমরা ছোট থেকে এরকমই দেখছি, এরকমই আছে।
তো মাকে তাই বলছি এই জবা ফুল, এই টগর ফুল, সাদা ফুলের গাছটা একদম সেমই আছে, এই দুটো গাছ আছে, আর সব গাছ টাছ পাল্টে গেছে। অনেক গাছ ছিল না, আবার অনেক গাছ ছিল, নতুন করে উঠেছে। আর এই দেখো কত লোভী হয়েছে, আইসক্রিম খাবে, মানে যেটা দেখবে সেটাই লাগে। যে মামি একটু ঘোরাচ্ছিল ওকে, আর আমরাও একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সুন্দর সুন্দর ফুল, এই গাছ গোছালি না আমার বেশ ভালো লাগে। আমাদের ফালাকাটায় তো মানে এতটাই গাছ টাছ একটাও নেই ওই বাড়িতে, সেই জন্য ওটা খুব মিস করি। যদিও মুর্শিদাবাদে আছে ওখানে, কিন্তু তাও একটু ঘুরে দেখছিলাম। অনেক দিন পর মামার বাড়িতে এইভাবে ঘুরছি। ছোটোবেলায় কত থেকেছি, কত মজা করেছি, কত ঘুরেছি। এখন আর হ্যাঁ হয়তো আসি, এসে এসে চলে যাই, অতটা থাকা হয় না। মাসিরা এলেই আসি, একা একা না আসতে ভালো লাগে না। তো মারও মামার বাড়ি এখানে আছে, তোমরা একদম পাশাপাশি দুটো বাড়ি। এই দেখো দেখিয়ে দিই তোমাদেরকে, এটা হচ্ছে মার মামার বাড়ি, মানে আমার দিদার ভাই। মার মামা কিন্তু মার সমবয়সী, হ্যাঁ নিজের মামা একদম। তো এই আমার মামা, মার মামা, রায়ের মামার বাড়ি সবই তোমরা দেখে নিলে। আর এটা হচ্ছে মার মামার বাড়ি লেবু গাছ। তো কি ভাল লাগছিল, সেন্টটা এত দারুণ, দিয়ে আমি 2-3টে তুলে নিয়ে এসেছি। যদিও ওরা ছিল না বাড়িতে, মানে দিদারা, ওই দিদারা। আর এখানে একটা উনুনও আছে, মাঝে মাঝে নাকি এখানে রান্না করে, খুবই ভালো লাগছে দেখতে। পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটু ভেতর সাইডে মামাদের বাড়িটা, আমাদের মামার বাড়ি একটু গলির ভেতরে, আর গাছগোছালি ভর্তি। এটা কিন্তু পরিবেশটা খুব ভালো। আর শীতের দিনে তো প্রচুর ঠান্ডা লাগে এখানে, গরমও কিন্তু অত নেই, এত যে রোদ তবুও কিন্তু ঘরে অত গরম নেই। তো এই পাতাগুলো কে চেনো তোমরা? থানকুনি পাতা। এটা কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো, মা শুক্তো রান্না করে, এটাতে তুলে নিয়ে যাচ্ছি। আর এই যে আমরা বলি খাকরোল পাতা, তোমরা জানি না কে কী বলো, এই পাতাটা বাটা খেতেও খুবই টেস্টি। তো আমিও তুলে নিচ্ছি, মামিও তুলে দিচ্ছিল। তো এইসব না আমি খুব ভালোবাসি খেতে, মানে উল্টাপাল্টা এইসব হাবিজাবি জিনিস। আর এখানে একটা ধনে পাতা পাওয়া যায়, তোমাদের দেখছি বিলাতি ধনে পাতা বলে। সেন্টটা এত সুন্দর হয় না, খেতেও দারুণ লাগে। এমনি নর্মাল ধনে পাতার থেকে অনেকটা ভালো লাগে। এই দেখো সেই ধনে পাতা গাছ, মামার বাড়িতে এটা প্রচুর হয়, এখনও তাও কমে গেছে, বৃষ্টি হচ্ছে না কদিন থেকে, নাহলে আরও হয়। কি দারুণ সেন্ট, খুবই ভালো সেন্ট ওই ধনে পাতাটার। তোমরা কে কে চেনো এই গাছগুলো আমাকে কিন্তু কমেন্টস করে বলো, হ্যাঁ। আর এই যে আমার বোন তন্নেশা সুন্দরী, ওকে এটা বলেই চেনে। এখন দেখতে কেমন হয়ে গেছে, স্কুলে টুলে যায় তো রোদে, নাহলে কিন্তু ও খুবই সুন্দরী। আর এই যে অ্যালোভেরা দুটো ছিঁড়েছি, সবই নিয়ে চলে যাচ্ছি, যা পেয়েছি কুড়িয়ে টুড়িয়ে সব পালাচ্ছি নিয়ে। আর এই যে সবার কাছ থেকে আইসক্রিম খেতে হবে, দেখো তাহলে মানে কি বলবো। তো রেডি হয়ে গেছি, প্রায় সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যের দিকেই বেরোচ্ছি, কারণ গরম তো একটু রোদ টোদ আছে, সেই জন্য দেরি করেই বেরোলাম। তো আমার মামার বাড়ি কেমন লাগলো তোমাদের কমেন্টস করে বলো। আর তোমাদের একটু রাস্তাগুলো দেখিয়ে দিই, এই মাদারিহাট থেকে কিন্তু জলদাপাড়ায় যেতে হয়। তো যারা যারা জলদাপাড়ায় ঘুরতে এসেছো তারা এই মাদারিহাটকে চিনবে হয়তো, এই ওপর দিয়েই যেতে হয়। আর সব মানে ফরেস্ট এলাকাগুলো, চিলাপাতা ফরেস্ট বলো, ভুটান বলো, এই মাদারিহাটের ওপর দিয়ে কিন্তু যেতে হয়। তো এখন যাই, পরে আবার আসবো তো অবশ্যই, ভাইফোঁটা বা কালী পুজোর পর আসবো। তো তখন তো আরও মজা হবে, তখন মাসিরা থাকবে। এখন তো আমরা একা একা ঘুরে গেলাম, তখন সবাই থাকলে আরও মজা হবে। তো এই দেখো এই গাড়ি করে চলে এলাম, তো নেমে গেছি। আগে মাদেরকে পাঠিয়ে দিলাম টোটো করে, আমি একটু কিছু নিয়ে যাবো রুমুর জন্য। রুমু একা একা বাড়িতে আছে না, তো ওর জন্য কিছু স্পেশাল নিয়ে যাই, নাহলে আবার বলবে হ্যাঁ কিছু নিয়ে আসলি না। তো ওই যে এই দিক দিয়ে আমি আমার ঢুকলাম, আর মা ওরা টোটো করে আগেই চলে গেছে। তো তোমাদেরকে বলে দিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে, কারণ আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো আমি মুর্শিদাবাদে চলে যাব, আর খুব বেশি দেরি নেই। আর রায়ের অনেক অনুষ্ঠান আছে, মানে ওর চুল কাটা এসব কিছু আছে, ষষ্ঠীর আগেই চলে যাব। তো সবাই কিন্তু ভিডিওগুলো মিস করো না দেখতে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে এলে না কেক টেকগুলো দেখতে আমার খুব ভালো লাগে, সেই জন্য একটু বেশি করে ছবি তুলি তোমাদেরকে সঙ্গেও শেয়ার করার জন্য। তো ঠিক আছে, ওই সব নিয়েই বাড়ি গেলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু, কেমন লেগেছে সবাই কিন্তু বলো। সবাইকে টাটা।